মাথার ভেতর থটসের বম ব্লাস্টিং, আননেসেসারি মাইন্ড চ্যাটারিং, কনসেন্ট্রেট করতে পারছি না, ফোকাস করতে পারছি না, অস্থির লাগছে, সেখান থেকে ওভার থিঙ্কিং, অ্যাংজাইটি এবং নিজের থেকে নিজে দূরে পালানো, কারণ কি করবো বুঝে উঠতে পারছি না। আমাদের যে বাকি টাইমটা থাকছে, আমাদের যে ফ্রি টাইমটা থাকছে, সেটা আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি যাতে আমরা ব্যস্ত হয়ে পড়ি, যাতে আমাদের মাথায় কম থট আসে বা কম চিন্তাভাবনা আসে, এবং গুগল আর ইউটিউবে সার্চ করি যে হাউ টু কন্ট্রোল ইউর মাইন্ড। কারণ মাইন্ড আমাদের কাছে একটা মিস্টিরিয়াস ফোর্স বা একটা কমপ্লিকেটেড অবজেক্ট মনে হয়। তো আমার মনে হয় যে মাইন্ডকে কি করে কন্ট্রোল করে এটা জানবার আগে মাইন্ড কি জিনিস এটা বোঝা দরকার। ডিসক্লেইমার, আমি আমার ইউটিউব ভিডিওতে কাউকে কিছু বোঝাচ্ছি না বা কাউকে কিছু শেখাচ্ছি না, কারণ আমি নিজে যখন নিজের কথা শুনি না তখন আমি এটা কি করে আশা করি যে অন্য ব্যক্তি আমার কথা শুনবে। আমি আমার লাইফের এক্সপেরিয়েন্স ইউটিউব প্ল্যাটফর্মে ভিডিও আকারে শেয়ার করছি। সো নমস্কার বন্ধুরা, আমি বিধানরঞ্জন দত্ত। আমি একজন কাস্টমার এবং ফাউন্ডার অফ বংএনসি টি শার্ট কোম্পানি। তো আমার আজকের ভিডিওর টপিক হলো হোয়াট ইজ মাইন্ড। তো চলিए শুরু করতে हैं। সাপোজ ধরো যে আমরা গাড়ি চালানো শিখতে চাই, তো গাড়ি চালানো শিখতে গেলে সবার আগে আমাদের জানতে হবে যে ক্লাচ কি জিনিস, ব্রেক কি জিনিস, অ্যাক্সিলারেটর কি জিনিস, স্টিয়ারিং কি জিনিস এবং গিয়ার কি জিনিস। কারণ এইগুলোর কাজ কি এবং এগুলো কিভাবে ফাংশন করে সেটা যদি বুঝতে না পারি, তো আমরা গাড়িকে কন্ট্রোল করবো কি করে বা গাড়িকে চালাবো কি করে। তো সো মাইন্ড কি করে কন্ট্রোল করতে হয় সেটা বোঝার আগে সবার আগে বুঝতে হবে যে মাইন্ড কি জিনিস। সো মাইন্ড কি জিনিস এটা যদি একটু ক্লিয়ার করে বলি তাহলে হলো মাইন্ড ইজ ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ নামে একটা টুল যেটাকে আমরা ইউজ করে আমরা কমিউনিকেশন করি। पूरा सुन लो। আমরা এই ল্যাঙ্গুয়েজের সাহায্যে ইন্টারনালি নিজের সাথে নিজে কথা বলি বা নিজের সাথে নিজে কমিউনিকেট করি। আমরা কনসিয়াস অবস্থায় যখন নিজের সাথে নিজে কথা বলি তখন সেটাকে বলা হয় কনসিয়াস মাইন্ড, এবং আনকনসিয়াসলি বা অটোপাইলট মোডে মাইন্ড যখন আমাদের সঙ্গে কথা বলে তো সেটাকে বলা হয় সাবকনসিয়াস মাইন্ড। এবং ঠিক সেরকমই আমরা এই ল্যাঙ্গুয়েজের সাহায্যে এক্সটার্নালি সামনের ব্যক্তির সাথে কমিউনিকেট করি বা কথা বলি। যেমন আমি এখন ক্যামেরার সামনে বলছি, জাস্ট ফর এক্সাম্পল আমি বাংলা ল্যাঙ্গুয়েজে বা বাংরেজি ল্যাঙ্গুয়েজে আমি তোমাদের সঙ্গে কমিউনিকেট করছি এই ভিডিওর মাধ্যমে। তো আমি যখন ভিডিওটা রেকর্ড করছি আমি প্রথমে কি করছি, বাংলা ল্যাঙ্গুয়েজে কিছু ওয়ার্ডকে পরপর সাজিয়ে আগে একটা সেন্টেন্স তৈরি করছি, যে সেন্টেন্সটা আমি নিজে নিজেকে বলছি, তারপর সেই সেন্টেন্সটা ফিজিক্যালি উইথ সাউন্ড আমি ক্যামেরার সামনে বলছি। তো এটা এত ফাস্ট হচ্ছে যে এটা আমরা বুঝতে পারি না। এটা আমি ভালো ফিল করতে পারছি কারণ আমি ক্যামেরার সামনে একটু কনসাস হয়ে পড়ি, আমি একটু শক্ত হয়ে যাই। তো সেক্ষেত্রে আমি এই জিনিসটা খুব ভালো ফিল করছি এবং ভালো বলতে পারছি। এটা তোমরা খুব ভালো ফিল করবে যখন তোমরা ধরো এই বাংলা ল্যাঙ্গুয়েজটাকে হিন্দিতে বা ইংলিশে ট্রান্সলেট করবে। তো দেখবে যখন আমরা ট্রান্সলেট করি তখন আমরা বাংলা থেকে ফার্স্ট ইংলিশে ট্রান্সলেট করি ভেতরে, তারপর সেটাকে এক্সটার্নালি বলি। তো এই নিজের সাথে নিজের কথা বলাকে বলা হয় থট। अरे कहना क्या चाहते हो? একটু ক্লিয়ার করে বললে কি হয় দেখো, আমি তোমাদেরকে বললাম পাহাড়, দেখো কি হয়, তোমরা যে পাহাড় ওয়ার্ডটা শুনলে সঙ্গে সঙ্গে তোমাদের মাথার মধ্যে পাহাড়ের একটা ভার্চুয়াল ইমেজ ফুটে উঠলো। তোমরা যে পাহাড় দেখে থাকবে সেই পাহাড়ের একটা ভার্চুয়াল ইমেজ তোমরা দেখতে পেলে। তারপর তোমাদের মাথায় এলো বরফ, তারপর পাহাড়ের ঠান্ডা, পাহাড়ের ওয়েদার, পাহাড়ের রাস্তাঘাট, পাহাড়ের ঘরবাড়ির লোকজন, ওখানকার ন্যাচারাল ভিউ, সব এক এক করে তোমাদের মাথার মধ্যে ফুটে ওঠা শুরু হলো। তো এই পাহাড় ওয়ার্ডটা শোনার সঙ্গে সঙ্গে তোমরা হয়তো প্ল্যান প্রোগ্রাম করা শুরু করে ফেলেছো, কেউ কেউ হয়তো ডিসাইডও করে ফেলেছে যে কোথায় তোমরা ঘুরতে যাবে। সো পাহাড় সংক্রান্ত চেন ওয়াইজ এক একটা করে থট আমাদের মাথায় আসা শুরু হলো এবং আমাদের ইমোশন এবং ফিলিংস ট্রিগার হয়ে গেল। যেমন একটা আলাদাই শান্তি ফিল হয় কারণ আমরা যখন খুব খুশি হয়ে যাই তো আমাদের ব্রেন থেকে ডোপামাইন রিলিজ হওয়া শুরু হয়ে যায়। তো এই পুরো প্রসেসটা শুরু হয় একটা ওয়ার্ড বা একটা ল্যাঙ্গুয়েজ বলার থেকে, যেটা হলো পাহাড়। समझ पा रहे हो मैं क्या कह रहा हूँ? দেখো খুব সিম্পল হিসাব, মাইন্ড এই কথাটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা ওয়ার্ড। এবার মজার ব্যাপার হলো এই মাইন্ড কথাটা না বলে তুমি মাইন্ড সম্বন্ধে ভেবে দেখাও, পারবে না, কারণ এটা সম্ভব না। সো উইদাউট ল্যাঙ্গুয়েজ বা এই মাইন্ড ওয়ার্ডটা ছাড়া মাইন্ডের কোনো অস্তিত্ব নেই। ऐसे सोचना होता है भाई साहब। দেখো কি হয়, আমরা প্রথমে একটা ওয়ার্ড বলি, যেমন আমি বললাম পাহাড়। তো পাহাড়ের সঙ্গে রিলেটেড আরো বাকি যে সমস্ত থটগুলো আমাদের মাথায় আসতে থাকে চেন ওয়াইজ, এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে বলা হয় থিঙ্কিং। তো সেই ওয়ার্ডটা বলবার সঙ্গে সঙ্গে কি হয়, সেই ওয়ার্ডটা রিলেটেড থট, ফিলিংস এবং ইমোশন এগুলো আমাদের ট্রিগার হতে থাকে। তো এই প্রসেসটা এত ফাস্ট হয় যে আমরা বুঝতে পারি না। তো তার জন্য আমাদের কাছে মাইন্ড একটা কমপ্লেক্স বা একটা অ্যাবস্ট্রাক্ট কিছু মনে হয় বা একটা মিস্টিক্যাল ফোর্স মনে হয়। তো এর জন্য আমরা মাইন্ডের মায়াজালে হারিয়ে যাই এবং আমাদের মনে হয় যে আমরা মাইন্ডে চিন্তা ভাবনা করি, কিন্তু রিয়েলিটি হলো মাইন্ড হলো ল্যাঙ্গুয়েজ, একটা টুল। মাইন্ডের মাধ্যমে আমরা চিন্তা ভাবনা করি এবং কমিউনিকেশন করি। कुछ क्लैरिटी आ रही है आपको? বিলকুল স্যার। সো মাইন্ড কি জিনিস এটা যদি আমরা ক্লিয়ারলি বুঝতে পেরে যাই, তো এই মাইন্ড নামক টুলকে ইউজ করে আমরা আমাদের কমিউনিকেশন স্কিলকে বেটার করতে পারবো। আর যদি মাইন্ড কি জিনিস এটাই বুঝতে না পারি তাহলে আমরা মাইন্ডের কন্ট্রোলে চলে যাবো। गुड पॉइंट। সো দ্য অরিজিন অফ হিউম্যান মাইন্ড ইজ ল্যাঙ্গুয়েজ। কারণ আমাদের ল্যাঙ্গুয়েজ আপডেট হতে হতে বা ইভলভ হতে হতে এতটাই কমপ্লেক্স এবং কমপ্লিকেটেড হয়ে গেছে যে যার জন্য আমরা অন্যান্য প্রাণীদের থেকে আলাদা এবং শ্রেষ্ঠ। मजा आया। কারণ বাকি সকল জীবজন্তুদের কাছে ল্যাঙ্গুয়েজ তো আছেই, কিন্তু সেটা খুব বেসিক।
মানে ল্যাঙ্গুয়েজের লিমিটেশন খুব কম, সেটা খুব কম কমপ্লেক্স। সো বাকি জীবজন্তুদের ল্যাঙ্গুয়েজ এত বেশি ইভলভ হয়নি বা এত বেশি আপডেট হয়নি বলে তারা অনেক বেশি সর্টেড এবং রিল্যাক্স, কারণ তারা নেচারের ইন্টেলিজেন্স অনুযায়ী কাজ করে। তো আমরা যদি ক্লিয়ারলি মাইন্ড কি জিনিস সেটা বুঝতে পেরে যাই, তো মাইন্ডকে কি করে কন্ট্রোল করতে হবে সেটাও বুঝতে পেরে যাবো। ये मेरे को लग रहा है ये काम करेगा। ये पक्का करेगा।